আজকে আমরা রিভিউ করতে চলেছি ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার সেকেন্ড ওডিআই ম্যাচের। ভিডিওতে ঢোকার আগে সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওতে ঢোকা যাক। প্রথমে যদি আমরা দেখি, শ্রীলঙ্কা ব্যাট করতে এসেছিল এবং ব্যাট করতে এসে আজকে প্রথম নিশঙ্কা কিন্তু প্রথমেই আউট হয়ে যায়, এক বলে আউট হয়ে যান। তারপর ফার্নান্ডো ভালো খেলেছেন, 62 বলে 40 রান করেছেন, ইনিংসটাকে টিকিয়ে রেখেছেন, 4টে 4 মেরেছেন। কুশাল মেন্ডিস আজকে যথেষ্ট ভালো খেলেছেন, 42 বলে 30 করেছেন এবং সামার বিক্রমা তিনি 31 বলে 14 করেছেন। আমার মতে একদম খুবই স্লো খেলেছেন আজকে। আর চরিতা হাসালঙ্কা একটু দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল, সময় নিচ্ছিলেন, কিন্তু আজকে 42 বলে 25 করেছেন, 29 বলে 12। তারপর হচ্ছে অলে লাগে, আমি বলেছিলাম এই প্লেয়ারটা সত্যিই ভালো প্লেয়ার হবে। আজকে 39 রান করেছে, এক পাস ধরেছিলেন, 2 6 একটা 4 মেরেছেন, 35 বলে 39 রান। আর মেন্ডিস আজকে 44 বলে 40 রান ধরে রেখেছেন ইনিংসটা। আর মোটামুটি সবাই 14-15 রান আছে। আর বলিংয়ে যদি আজকে আমরা ভারতের বলিং দেখি, তাহলে প্রথমে দেখছি মোহাম্মদ সিরাজ 8 ওভারে 43 রান, 1 উইকেট, ডিসেন্ট বোলিং করেছেন, অতটাও ভালো নয়। আজকে আশদীপ সিং খুবই মার খেয়েছেন ওডিআই হিসাবে, তিনি 9 ওভারে 58, 0 উইকেট আজকে। তো অক্ষর প্যাটেল সত্যি প্রত্যেক দিন এই অক্ষর প্যাটেল প্লেয়ারটা না প্রত্যেক দিন পারফরমেন্স দিয়ে যান। 9 বলে আজকেও 38 রান দিয়েছেন আর একটি উইকেট কিন্তু স্বীকার করে নিয়েছেন। শিবম দুবে 2 ওভারে 10 রান আর ওয়াশিংটন সুন্দর 10 ওভারে 30 রান। আমি খুবই একটা বলে দিতে চাই যে ভবিষ্যতের কিন্তু অন্যতম অফ স্পিনার হতে চলেছেন, ডানহাতি অফ স্পিনার সহ অলরাউন্ডার হতে চলেছেন কিন্তু এই ওয়াশিংটন সুন্দর। 10 বলে 30 রান করেছেন, 3 উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব আজকে 10 ওভারে 33 রান, 2 উইকেট, খুবই ভালো বোলিং করেছেন। রোহিত শর্মা, সব থেকে বড় কথা, রোহিত শর্মা আজকে ব্যাট বলে দুটোতেই ভালো খেলেছেন, 2 বলে 11 রান করেছেন, 5-এর ইকোনমি। তো যাই হোক, পরের যদি দেখি ইন্ডিয়ার ব্যাটিংয়ে, তো ইন্ডিয়ার ব্যাটিংয়ে রোহিত শর্মা ছাড়া আজকে কেউ দাঁড়াতেই পারেননি, পুরো ব্যাটিং অর্ডার আজকে ফ্লপ গেছে। তো রোহিত শর্মা যতক্ষণ ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল যে এ তো হাই পিচে মানে হাই রোডে খেলা হচ্ছে, এ তো খুবই সহজেই 240 রান আমরা চেস করে ফেলবো। কিন্তু না, রোহিত শর্মা যতক্ষণ ব্যাটিং করেন ততক্ষণ মনে হয় এটা সড়কে খেলা হচ্ছে, কিন্তু রোহিত শর্মা পরে যখন আউট হয়ে যান তখন মনে হয় যে না, এটা মরুভূমিতে খেলা হচ্ছে। যাই হোক, রোহিত শর্মা প্রথমে 44 বলে 64 রান, ওনার সেই T20 আন্দাজে খেলেছেন, 5টা 4 ও 4টে 6 মেরেছেন, 145 এক্সট্রা উইকেট, তাও ওডিআইতে। আর অন্যদিকে শুভমান গিল আজকে 44 বলে 35, অ্যাভারেজ তেমন ভালো খেলেননি, 3টে 4 মেরেছেন আর 0 করেছেন। আর তারপরে বিরাট কোহলি আজকে তো খেলতেই পারেননি, 19 বলে 14 করেছেন। শিবম দুবে আজকে 4 বলে 0 করে আউট হয়ে গেছেন। আর তারপর 44 বলে 44 করেছেন অক্ষর প্যাটেল। আমি একটুকে বলছিলাম এই ভবিষ্যতের 1 নম্বর অলরাউন্ডার হবেন হচ্ছে আমাদের অক্ষর প্যাটেল। আজকে কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলেছেন। শ্রেয়স আয়ারের উপরে আমার মনে হয় টিম ইন্ডিয়ার কিছু করার দরকার, কারণ 2 ম্যাচে পরপর ফ্লপ গেছে। তো 9 বলে 7 রান করেছেন, একটা 4ই মেরেছেন। তো যাই হোক, স্পিনারই সবসময় তিনি খেলবেন এমন তো কথা নয়, তাকে ফাস্ট বল এবং বাউন্সার সহ বিভিন্ন লেন্থের বল, আউটসুইং ইনসুইং তাকে খেলতে হবে, তবেই কিন্তু তিনি টিকে থাকতে পারবেন ওডিআইতে। নয়তো কিন্তু অনেক ভালো ভালো ব্যাটাররা বর্তমানে ঢুকে গেছে, তো তার জায়গাটা কিন্তু কেড়ে নিতে পারেন অন্যান্য ব্যাটাররা, সেটা বুঝতে হবে। আর KL রাহুল আজকে 2 বলে 0 রান করেছেন। KL রাহুলের সেই ফর্মটা নেই, সে 2017-18-তে KL রাহুল T20-তে যেরকম ধামাকা করতেন, তারপর তিনি T20 ওয়ার্ল্ড কাপ খেললেন, ওয়ার্ল্ড কাপেও তেমন কোনো পারফরমেন্স দিতে পারলেন না। তারপর ওডিআইতে পেলেন, ওডিআইতে প্রথম দিকে করেছেন, ফাইনালে তো একটা খুবই স্লো ইনিংস হয়ে গেছিলো। আর তারপর থেকে KL রাহুলের আস্তে আস্তে না কেরিয়ারটা কেমন যেন নিচের দিকেই নামছে। তো যাই হোক, KL রাহুল যদি না খেলেন পরের দিন, আমার মনে হয় ঋষভ পান্ত উঠে আসতে পারেন, কারণ T20-তে KL রাহুলের আগে ঋষভ পান্তকে প্রেফার করা হয়। আর আমার মনে হচ্ছে ওডিআইতেও খুব সম্ভবত তাড়াতাড়ি কিন্তু এটা হতে চলেছে যে KL রাহুলের আগে ঋষভ পান্তকে প্রেফার করা হবে। ওয়াশিংটন সুন্দর 40 বলে 15 রান করেছেন। যাই হোক, ওয়াশিংটন সুন্দর একপাশে টিকেছিলেন, কিন্তু খুবই বল আজকে খেয়ে ফেলেছেন। কুলদীপ যাদব তুলনামূলক অনেক ভালো খেলেছেন, মোহাম্মদ সিরাজ ভালো খেলেছেন, আশদীপ সিং মোটামুটি ভালো খেলেছেন। কিন্তু আজকে যদি শ্রীলঙ্কার বোলিং দেখি আমরা, শ্রীলঙ্কার বোলিং কিন্তু আজকে ব্যাটাররা উইকেট নিয়ে নিয়েছেন। ফার্নান্ডো 7 ওভারে 31 রান দিয়ে 0 উইকেট নিয়েছেন, খুবই একটা ভালো ইনিংস বের করে দিয়েছেন। আজকে অলে লাগে তেমন বল করতে পারেননি, 6 ওভারে 41 রান দিয়ে গেছেন, একটু মার খেয়ে গেছেন। তারপর হচ্ছে ধনঞ্জয়, তিনি 10 ওভারে 54 রান দিয়েছেন, ভালো বোলিং করেছেন, 5-এর ইকোনমি, কিন্তু তিনি কোনো উইকেট নিতে পারেননি। মেন্ডিস আজকে ভালো বল করেছেন, 3 ওভারে 19। তারপর হচ্ছে ভেন্ডারসে আজকে 10 ওভারে 33 রান দিয়ে 6 উইকেট, 6 হোল নিয়ে নিয়েছেন। যাই হোক, 6 উইকেট, তিনি খুবই বড় বড় আজকের উইকেট নিয়েছেন। তো তারপর যদি আমরা দেখি, চরিতা হাসালঙ্কা আজকে আবার সেই 6 ওভার 2 রান দিয়ে 20 রান দিয়ে 3 উইকেট নিয়ে নিয়েছেন, গুরুত্বপূর্ণ 3 উইকেট। আর গত ম্যাচে যেভাবে উনি ম্যাচটা ঘুরিয়েছিলেন, এই ম্যাচেও সেভাবেই কিন্তু ম্যাচটা ঘোরালেন। তো যাই হোক, আজকে ভারতকে এর থেকে শিখতে হবে যে কী করে আমাদের বড় বড় ব্যাটার ছাড়া, যেমন রোহিত শর্মা ছাড়া কিন্তু বর্তমানে কেউই ফর্মে নাই ইন্ডিয়ান ক্রিকেট টিমের। আর ওদিকে বলিংয়ে কিন্তু তেমন ধার দেখছি না, কারণ বুমরা চলে
যাওয়ার পর থেকে বুমরা হয়তো যখন ফিরে আসবে তখন কিন্তু এই রানটা 240 হবে না, 200-র মধ্যে আটকে যাবে বুমরা মোহাম্মদ শামিরা যখন একসঙ্গে বল করবেন। আর ভারতের কিন্তু ব্যাটিং লাইনেও খুবই ফ্লপ দেখা যাচ্ছে। এখানে আমার মতে শুভমান গিলকে একটু ভেবেচিন্তে খেলতে হবে, একটু ফাস্ট খেলতে হবে, আর শ্রেয়াস আয়ারকে এখানে দায়িত্ব সহকারে খেলতে হবে, কারণ বর্তমানে কিন্তু তার পিছনে অনেক বড় বোলাররা রয়েছেন, আর অনেক বড় ব্যাটাররা রয়েছেন। আর এখানে এখানে কেএল রাহুলের একটু ভালো করে খেলতে হবে, কারণ তার পিছনে কিন্তু বড় উইকেট কিপার ঋষভ পান্ত এবং ধ্রুব জুড়েল বিভিন্ন উইকেট কিপাররা কিন্তু রয়েছেন ওডিআইতে। বিশেষ দাবিদার কিন্তু এখন বর্তমানে ঋষভ পান্ত। ওনার আগে কিন্তু স্ট্রাইক রেটও বেশি, অনেকটা টিকেও খেলছেন, এবং গাবাতে যে ম্যাচটা হয়েছিল টেস্ট ম্যাচটা সেটা কিন্তু উনি একা বের করেছিলেন। তো কেএল রাহুলের এখানে বুঝতে হবে, কারণ তার প্রতিপক্ষ কিন্তু খুবই জোরদার। আকসার প্যাটেলের কথা যদি আমরা আজকে বলি, আকসার প্যাটেল আজকে না পুরো ওয়ার্ল্ড কাপটাই যেভাবে খেলেছেন এবং যেভাবে উনি ওডিআইতে খেলছেন, আমার কিন্তু ওনার মধ্যে কোথাও জানি না যুবরাজ সিংয়ের কথা মনে পড়ছে। হ্যাঁ, যুবরাজ সিংয়ের কথা মনে পড়ছে। আর ওয়াশিংটন সুন্দর আজকে খুবই একটু ভালো বল করেছেন, কিন্তু আজকে ব্যাটিংয়ে খুবই স্লো হয়ে গেছেন। তো যাই হোক, বিরাট কোহলি আজকে কিন্তু তেমন খেলতে পারেননি। বিরাট কোহলির ফর্মটা না কেমন যেন পড়ে গেছে। তো যাই হোক, বিরাট কোহলি বড় ম্যাচের বড় প্লেয়ার, অবশ্যই ফিরে আসবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করেই যাবেন। আর দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।